নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে পেঁয়াজকলি চিংড়ি করে দেখাচ্ছি। দেখতে থাকুন রান্নাটা। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। সাধারণ আলু পেঁয়াজকলি ভাজা তো আমরা খাই সব সময়, কিন্তু এইভাবে আলু পেঁয়াজকলি ভেজে একবার খেয়ে দেখুন। আমি শিওর যে আপনারা এইভাবেই তারপর থেকে পেঁয়াজকলি ভাজবেন বাড়িতে। পেঁয়াজকলির একদম মাথার দিকের অংশটা একটুখানি ফেলে দিয়ে আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে পেঁয়াজকলিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা বটি বা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। আর মাত্র কটা দিন পেঁয়াজকলি পাওয়া যাবে। শীতের টাটকা পেঁয়াজকলি থাকতে থাকতে খুব শীঘ্রই এইরকম সুন্দর একটা রান্না করে ফেলুন। পেঁয়াজকলিগুলো সব কাটা হয়ে গেছে, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজকলিগুলো ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, নইলে কড়ায় তেলের ওপরে দিলে ভীষণ ছিটবে। জলটা ঝরানোর জন্য আমি আধ ঘন্টা রেখে দিয়েছি আর বারবার একটু ঝাঁকি উপর নিচ করে নিয়েছি। পেঁয়াজকলির মধ্যে দেওয়ার জন্য এখানে খানিকটা আলু নিয়েছি, কিছুটা আলু খুব ভালো করে এবার আমি ধুয়ে নিয়েছি। এরপরে আলুর ওপরের চোকলাটা পরিষ্কার করব। দেখুন কিভাবে পরিষ্কার করি। স্টিল উল যে স্কচ বাইটগুলো পাওয়া যায়, সেই স্টিল উল স্কচ বাইট একটা নিয়েছি, একদম নতুন পরিষ্কার করে একটা পরিষ্কার স্কচ বাইট নিয়েছি। এই স্কচ বাইটটা দিয়ে দেখুন কত সহজেই আলুর খোসাগুলো পুরো পরিষ্কার করে নেওয়া যায়। কারণ অনেক সময় এই নতুন আলুর খোসা বটি দিয়ে কাটলেও হাত একদম কালো হয়ে যায়, আবার বটির পেছন দিকটা দিয়ে ছাড়িয়ে নিলেও হাতটা একদম বাজে হয়ে যায়, কালো হয়ে যায়, হাতে আলুর কষের দাগ ধরে যায়। কিন্তু এটায় তা হবে না, একদম হাতেও কোনো দাগ হবে না। দেখুন কি সুন্দর পরিষ্কার করে আলুর খোসাগুলো সব উঠে যাবে। সব আলুর খোসাগুলো খুব সুন্দর করে আমি স্কচ বাইটটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন হাতে একটুও কোনো রকম আলুর কষের দাগও ধরেনি, আলুগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার ছোট ছোট করে একদম আলু ভাজার মতন আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে পিঠের শির ফেলে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম দিয়েছি। কড়াইতে তেল গরম দিয়ে প্রথমে আলু ভাজার জন্য আলুটা প্রথমে দিয়ে নিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে লবণ আর হলুদ দিলাম। আলুটা নুন হলুদ দিয়ে প্রায় 80% মতো ভাজা হবে। তারপরে পেঁয়াজকলিটা এর মধ্যে দেব। আলুটা প্রায় 80% ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজকলি আর আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম বাড়ানোই থাকবে। মাঝে মধ্যে পেঁয়াজকলিটা নেড়ে দেব। পেঁয়াজকলি আর আলুটা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজকলি আর আলুটা প্রায় 80% মতন ভাজা হয়ে গেছে দুটোই। এবার আমি পাশের গ্যাসে চিংড়ি মাছগুলো ভেজে নেব। পাশের গ্যাসে তেল বসিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব হালকা ভাজা হবে। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এবার আমি পেঁয়াজকলির মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে পেঁয়াজকলিটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা মেশানোর পর এবার কিছু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম বেশিক্ষণ কমিয়ে রাখলে পেঁয়াজকলিটা পুরো গলে একদম নরম হয়ে যাবে, তখন তাহলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে একটু চিনি দিলাম। মাছটা দিয়ে ভালো করে
নাড়াচাড়া করার পরে এইবার একটু 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম। হয়ে গেছে মাছটা সেদ্ধ। এই অবস্থায় আমি একটু ধনেপাতা মিশিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা লাগে। ধনেপাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা পেঁয়াজকলির সাথে মেশানোর একটু পরে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ লাগতো, একটু লবণ দিলাম, কারণ পেঁয়াজকলিতে আগে আমি লবণ দিয়েছিলাম না, আলু ভাজায় লবণ দিয়েছিলাম। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দিলাম। এই আলু পেঁয়াজকলি দিয়ে ধনেপাতা আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা জাস্ট অসাধারণ হয়, খুবই টেস্ট হয় রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলি ধনেপাতা সহযোগে রান্নাটা করে খেয়ে একবার দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট করুন। দেখবেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। রান্নাটা তাহলে চটপট করে ফেলবেন। তাহলে ভিডিওটি দেখলেন, ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করে ফেলবেন, খুব টেস্ট হয়, অবশ্যই বাড়িতে করুন। আর আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অনেক অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।